وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আসলে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত। কেন? কারণ জীবনে আমি কয়েকটা খুশি আমি আজকে বলতে পারবো না, কারণ আমার এখানে সব চাচ্চুরা আমার প্রিয় ওস্তাদরা এখানে বসে আছেন আমার সংবর্ধনা দেওয়ার জন্য। আমি মনে করি না যখন আমি পিএইচডি সার্টিফিকেট নিচ্ছি তখনও অত বেশি খুশি হইনি। এটা যে কী পাওয়া, এটা যে কী রহমত, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না এখন আমার মধ্যে কেমন চলতেছে। এই জন্য তাদের কাছে আমি একটাই শুধু দোয়া ছাড়া আমার কোনো পাওনা নাই। আর আমি নিশ্চিত সেও যে আমার জন্য, আমার তিন ভাইয়ের জন্য, আমার চাচাতো ভাইদের জন্য, সবার জন্য তারা দোয়া করবেন। আমি এখানে কিছু কথা বলতে চাই আমার ছাত্র ভাইদের জন্য। জাস্ট আমি 2 মিনিট টাইম নেব। সেটা হচ্ছে এটা যে সবচেয়ে বড় একটা খারাপ কনসেপ্ট যেটা বলা হয় যে বাংলাদেশের মধ্যে, যেটা মানুষ মনে করে যে মাদ্রাসায় পড়াশোনা করলে কি হয় যে ওরা ওই একই লাইনে যাবে। আসলে আপনারা যে পড়াশোনাটা করতেছেন, যে প্ল্যাটফর্মে আছেন, এই প্ল্যাটফর্মে আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আমি এটা ডাইরেক্ট বলতাম, আপনারা যে চমড়াতে যেখানে যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন কোথায় পাবেন? যেখানে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আবার ওইখানে মহিলা মাদ্রাসা, আবার তো সামনে ইনশাআল্লাহ চাচুরা চিন্তা করছেন যে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি সব করা যায়। এখন ইউনিভার্সিটি এখানে চলে আসছে। এইখান থেকে যদি আপনারা জ্ঞান অর্জন না করতে পারেন, আপনাদের মতন অভাগা আসলে পৃথিবীতে আর নাই, এটা আমি বলতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করব আমাদের মন কোনো সময় সংকীর্ণ করা যাবে না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদা কুদিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ফান্তাশিরু এইটা যেটা আপনি যদি মেইন যে নাউনটা যেটা ইনতিশার থেকে আসছে, সাধারণত আপনি যদি কোরআন ট্রান্সলেশন দেখেন অথবা যদি তাফসীর দেখেন ওখানে বলবে যে ইনতিশার হচ্ছে বিস্তার করা, সামনে। কিন্তু আপনি যদি আরো ডেপথে যান, কোরআন যে মিরাক্কেল আপনারা কি পড়তেছেন সেটা হচ্ছে এটা যে ইনতিশারুনের অর্থ হচ্ছে অর্থনীতির টার্ম। যদি আপনি দেখেন ডেপথে যদি যান, অর্থনীতি এটা বলা হয় স্পিলওভার। স্পিলওভার মানে হচ্ছে এমন যে মনে করেন আপনি একটা জায়গায় যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন, পড়াশোনা করতে যাচ্ছেন অথবা কাজকর্মে যাচ্ছেন, আপনি জানেন না এখানে ভালো হবে না, খাওয়া হবে, আপনি জাস্ট একটা গেস করতেছেন, চেষ্টা করতেছেন যে এটা ভালো হতে পারে। লাইফের উত্থান পতনটা বলা হয় ইনতিশারুন, যদি আপনি ডেপথ আরবিকে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন ফান্তাশিরু ফিল আরদ, নামাজ কালাম শেষ করে তুমি বাইরে যে বিচরণ করো, এই যে আপনার এখন ওখান থেকে বেস্ট জিনিস খুঁজতে হবে। এই যদি পরে 2টা আয়াতে হরফে আতফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, একটা কন্ডিশন, ওয়াযকুরুল্লাহা কাসীরা 2 নম্বর কন্ডিশন। হচ্ছে এটা জিনিস, এটা ইবতিগাউ যেটা আসছে, ইবতিগাউর অর্থে সিম্পল আমরা যেটা জানি যে কিছু খোঁজা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্টিকুলারলি ওয়ার্ড ব্যবহার করছেন ইবতিগাউনের হচ্ছে এই যতগুলো রিসোর্স আপনার কাছে থাকবে এর মধ্যে বেস্টটা খোঁজা, আর আপনার বেস্টের মধ্যে আছেন। সো এটা মনে করতে আপনার তো প্রাউড ফিল করা দরকার যে আপনারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করতে পারতেছেন, কিন্তু আপনাদের মন দেখতেছে আমি সংকীর্ণ। কেন? মন থাকবে বড়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল সিরু ফিল আরদ। আল্লাহ এই আয়াত তো নাও দিতে পারতেন, বলতেন না যে না তোমরা সামনে বিচরণ করে, নাও বলতে পারতেন তিনি। কেন বলছেন? কারণ আমাদের বোঝানোর জন্য, সামনে যাও, আগাও, দেখো দুনিয়াতে আমি কি করছি, ফাঁকা দেখার জন্য যে কি তোমার শেখো। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বেস্ট জিনিসটা খোঁজো। একটা হচ্ছে খোঁজা আর একটা বেস্ট জিনিসটা খোঁজো, মধ্যে পার্থক্য আছে। এইটা একটা কন্ডিশন। সেকেন্ড আবার হরফে আতফে আল্লাহ বলছেন ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে স্মরণ করা। এখন আমরা সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা আমরা মনে করি জিকির করা মানে হচ্ছে জিকির করা না। আপনি যখন ব্যবসা করবেন, আপনি যখন পড়াশোনা করবেন, আপনি যখন কাজকর্মে যাবেন, আপনি যদি আল্লাহকে স্মরণ করে যদি কাজ করেন ওটার মধ্যে বরকত হবে। এই জন্যই 2টা যখন সামঞ্জস্য করবেন লাআল্লাকুম তুফলিহুন, তখন তো আপনি সফল কাম হবেন। এটা আল্লাহ প্রমিস, এটা আল্লাহর প্রমিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াবাশশিরুল মুমিনিনা আমিলুস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, আর যে বলছে আল্লাহুম আজরান কাবীরা, তিনি বলছেন পুরস্কার দিবেন। সো আপনি যখন ইখলাসের সাথে এই 2টা কন্ডিশন একসাথে করতে পারবেন তখন আপনার সফল কাম হবেন। কিন্তু আমি তো আমাদের ছাত্রদের মধ্যে এটা দেখতেছি না। সবাই আমার মাস্টার ছাত্ররা মনে করে যে কি যে না আমরা ওইগুলো মনে আমাদের দেওয়া হবে না। কেন? কে বসতে হবে না? আপনাদের এখানে যে ফ্যাসিলিটিস, আপনারা যে আরবি পড়তেছেন, কোরআন পড়তেছেন, আপনি জানেন গোল্ড আসছে না ইংলিশে, আমরা গোল্ড কেন আসছে? এটা ডাচ শব্দ থেকে আসছে, এটা কিন্তু ইংলিশ শব্দ না, ডাচ শব্দ। গোল্ড, এটা কেন গোল্ড বলা হয় জানেন? কারণ ওটা হলুদ হলুদ কালার না, এই জন্য গোল্ড বলা হয়। এখন আপনি যদি এটা অ্যারাবিকে যদি আপনি দেখেন, অ্যারাবিকে কি বলে? যাহাব, তাই না? এখন এই ধাপ তো কোথা থেকে আসছে? ওয়ার্ডটা দাহাবা থেকে। দাহাবা অর্থ কি? আপনারা আমার থেকে ভালো হয়ে যান, চলে যাওয়া, বের হয়ে যাওয়া, তাই না?
মানে আরবরা জানতো যে গোল্ড কোনো সময় আপনার কাছে থাকবে না, এটা চলে যাবে, এই জন্য তারা ধাপ ব্যবহার করছেন। কিন্তু আমরা তো ইংলিশে এটা বুঝি না। আপনারা বুঝতেছেন কি নিয়ে পড়াশোনা করতেছেন আপনারা, কারণ আপনাদের মাথায় এটা নাই। তারপর হচ্ছে আপনার সিলভার আরবি কি ফিদ্দা, কনসেপ্ট আছে না যে ইনফাদ্দু, ফিদ্দা অর্থটা কি? ফিদ্দা অর্থ হচ্ছে এমন যে স্প্লিট করা, মানে ভাগ করা, যে আপনার কাছে সম্পদ থাকলে আপনার কাছে থাকবে না, আপনার বাচ্চায় দিতে হবে, আপনার ওয়াইফে দিতে হবে, আপনার বাপ মায়ের দিতে হবে, সম্পদ চলে যাবে। এই জন্য আরবরা ওই ফিদ্দা ওনারা ব্যবহার করছেন ফিদ্দা, কিন্তু আপনার ইংলিশ হচ্ছে সিলভার। তারপর আপনি চিন্তা করেন যে মালুন অ্যাসেট মানে কি? যে ইংলিশে যদি আপনি যদি এটা ট্রেডিশনাল অ্যাসেট যদি দেখেন, এর অর্থ হচ্ছে ওয়েলথ, মানে কি? যে আপনার হ্যাপিনেস, মানে মানি ওরা মনে করে টাকা পয়সা হ্যাপিনেস, কিন্তু আসলে তা না। মালুনের আপনি যদি অ্যারাবিক অর্থ যদি সামনে ট্রেডিশনাল অ্যারাবিক যে দেখেন, এর মানে হচ্ছিল লিড টুয়ার্ডস, মানে হচ্ছে যেটা আপনার কাছে মনে হবে যে আপনার ওই যে আমাদের একটা মানে তন্দ্রা আসে না, তন্দ্রা এসে চলে যায় না, জিনিসটা হচ্ছে অ্যাট্রাকশন। মালুনের হচ্ছে অ্যাট্রাকশন, এটা কোনো হ্যাপিনেস না। তো ওই অ্যারাবিক নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন, আপনারা বোঝেন আপনারা কোন লেভেলে, কিন্তু সেই জিনিসটা আপনাদের কোথায়? জীবনে কোথাও কোন বই আপনারা দেখছেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন? কোন লেখক, পৃথিবীতে যে কোনো লেখক অথবা যত রিলিজিয়াস বই আছে, কোথাও কি এরকম চ্যালেঞ্জ করে বলছে যে আসো আমার ক্রিটিসাইজ করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো? একটা জায়গা আপনি পাবেন, একটা কোনো বইতে লেখা থাকবে যে লেখক বলবে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো ইন কুনতুম সাদিকিন হাতু বুরহানাকুম, আসো আমার সাথে ক্রিটিসাইজ করো, পারবে? কোন বই? সেই বই নিয়ে, সেই কোরআন নিয়ে আপনারা পড়াশোনা করতেছেন, হাদিস নিয়ে গবেষণা করতেছেন, তা আপনাদের মন ছোট থাকবে কেন? আমাদের মন থাকবে বড়, যে হ্যাঁ আমি দাওরা শেষ করতেছি, ওকে আমি মুফতি শেষ, আমি আবার এবার হচ্ছে দাখিলা আমি পড়াশোনা করবো, ঠিক আছে এটা শেষ, এরপরে আমি ইউনিভার্সিটিতে যাব। আপনারা যখন এই নিয়ে যখন সামনে কথা বলবেন, সাধারণ মানুষরা যতই ডক্টরেট হোক, সে যে কথা বলবে তার জন্য মানুষ যদি 100 জন শোনে, আপনার জন্য 1 লাখ মানুষ শুনবে, কারণ তারা জানে যে এর পিছন দিয়ে কিছু একটা আছে। এই মন মানুষের সামনে আপনার দাঁড়াতে হবে, কিন্তু এই মানুষ আপনাদের কাছে দেখতেছি না আমি। আর চরমনাই থেকে যদি আপনারা এই যে প্ল্যাটফর্মটা পাচ্ছেন, আপনি 20 বছর আগে দেখেন না চরমনাই কেমন ছিল, এখন কত উন্নত আছে মাশাআল্লাহ। তো এইখান থেকে যদি আপনারা যদি জ্ঞান অর্জন না করতে পারেন, আপনাদের মতন অভাগা আল্লাহু আকবার বলতে নাই। আমি সুতরাং আমার উদাহরণ দিচ্ছি না, আমি একটা উদাহরণ দিব। আমি কয়েকটা বড় ভাইয়ের সবসময় ফলো করতাম। একজন ছিলেন রাশেদ সাইফুদ্দিন, উনি হাফেজ হয়েছেন, উনি আলেম করছেন, উনার কোনো বাপ ছিলেন না, শুধু মা ছিলেন, 2 ভাই। উনি হাফেজ আলেম হওয়ার পর আমার মনে আছে যে নামাজের সময় আমি জাস্ট তার পিছনে রাখাতে পড়তাম তারে দেখার জন্য, কি নামাজের ঠিক ফরজ নামাজ শুরু হওয়ার আগে সুন্নাত পড়ে 5 মিনিট টাইম দিয়ে পড়াশোনা করতেন। তা এরপরে এটা যখন শেষ, তারপর তিনি কি করতেন, আমি তখন বললাম যে ভাই আপনি তো ভালো স্টুডেন্ট, আপনি তো মানে দাখিলে পড়বেন হয় কলেজে চলে যাবেন। আমি বলছি কেন? আমি কেন চলে যাব? আমি পুরো আলেম এখানে শেষ করব, তারপর আমি ইউনিভার্সিটি যাব। তার কনসেপ্টটা দেখেন কীরকম। সে কিন্তু আমাদের মতো পরিবারের, উনি হচ্ছে পুরো জেনারেল শিক্ষিত মানুষ। তারপর তিনি হচ্ছে আলেম শেষ করলেন, কোথায় চান্স পাইছে জানেন? তখনকার সময় 2007 সালে, এখন না, এখন তো ইজি চান্স পাওয়া। 2007 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে চান্স পাইছেন, অনার্সে ফুল স্কলারশিপ। ঢাকা ইউনিভার্সিটিতে এমনি তো আপনার স্কলারশিপ, ওইখান থেকে তিনি চান্স পেয়ে ইউএসএতে তার স্কলারশিপ নিয়ে ম্যাথমেটিক্সে মাস্টার্স করতে গেছেন। তিনি কিন্তু হাফেজ, তিনি হচ্ছেন আলেম। তারপর আবার ওইখান থেকে তিনি অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে ক্যানাবেরা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, ঠিক আছে, ক্যানাবেরা ইউনিভার্সিটিতে তিনি ডাটা অ্যানালিস্টের উপর পিএইচডি করছেন। তিনি এখন কি কাজ করেন জানেন? তিনি এখন আপনার যে আমাদের যে এফবিআই আছে না, সিআইডি আছে না, র্যাব আছে না, ওরকমের যে পুরো সারা বাংলাদেশের যে একজন থাকে সিকিউরিটি অ্যানালিস্ট থাকে, উনি পুরো অস্ট্রেলিয়ার ডিফেন্সে অ্যানালিস্ট। তিনি হাফেজ, তিনি আলেম, তিনি হচ্ছে অস্ট্রেলিয়া কত বড় দেশ আপনি জানেন? 10টা বাংলাদেশগুলো আছে, এত বড় দেশ অস্ট্রেলিয়া, পুরো অস্ট্রেলিয়ার সিকিউরিটি অ্যানালিস্ট তিনি হাফেজ, তিনি আলেম। সেই রাশেদ সাইফুদ্দিন কীভাবে পারলেন? কীভাবে পারছেন? সে এই যে এই দুটা ফলো করছেন, ওয়াবতাহু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। কারণ আল্লাহ সুবহানাহু বলছেন তো আমি তোমার সফল কাম করব। এবং আমার মনে আছে আমি যখন মালয়েশিয়াতে যাই তখন ভাইয়ের সাথে দেখা করছিলাম, তখন তিনি অলরেডি মাস্টার্স শেষ, অনার্স শেষ, তিনি মাস্টার্সে যাবেন ইউএসএতে। উনি আমার একটা ছোট্ট একটা বই দিয়েছিলেন, নাম হচ্ছে যে তুমি কীভাবে সফল কাম হবা। ওই বইটার মধ্যে এই আয়াতের ব্যাখ্যাটা ছিল। আল্লাহু আকবার। যদিও আমি তখন ওরকম পড়াশোনা করি নাই, কিন্তু উনি ওইটাই ফলো করছেন, আজকে দেখেন উনি সফল কাম। এবং উনি ওনার ছেলের হাফেজ বানাচ্ছেন। অস্ট্রেলিয়াতে যদি ওই সব দেশে থেকে আপনি যদি এই লেবাস, এই দাড়ি রেখে যদি আপনি থাকতে পারেন, ওইখানে তারা যদি থাকতে পারে, ওইখানে তার ছেলে যদি হাফেজ বানাতে পারে, এবং সে যদি ওখানে সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারে, অ্যানালিস্ট কিন্তু অনেক 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 হাই লেভেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে যদি এরকম হতে পারে, তা আমরা চমনের মাস্টার থেকে এরকম প্ল্যাটফর্মে কেন আমরা পারবো না?
আপনারা বোঝেন, আমি যখন 2004, 5, 6 যখন আমি তারাবি নামাজ পড়াইছিলাম, যে উস্তাদরা এখানে ছিলেন তারা এখনও আসছেন আলহামদুলিল্লাহ। তাদের সাথে আমি দেখা করতেছিলাম একজন একজন করে, কারো কোনো চেহারা চেঞ্জ হয় না, অনলি জাস্ট দাড়িটা একটু সাদা হয়েছে, এই ডিফারেন্স। তো বোঝেন এত বছর ধরে তারা এত মেহনত করতেছেন, তাদের এত কষ্ট, তাদের কাছ থেকে যদি জ্ঞান আপনি না নিতে পারেন আপনাদের মতন অবাক। এই জন্যেই ছাত্র হয়েছেন, আপনাদের যদি মাথায় যদি কোনো লক্ষ্য না থাকে, আমি মনে করি যে আপনারা আজকেই গাট্টি বস্তা নিয়ে চরমরাই থেকে চলে যান। কারণ ছাত্র অনেক আসবে চরমরাইতে, কিন্তু আপনাদের মাথায় লক্ষ্য যদি না থাকে তাহলে এখানে পড়াশোনা করার কোনো দরকার নেই। এই জন্য আমি দোয়া করি আপনাদের জন্য খাসভাবে, আমার জন্য খাসভাবে দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যদি এই নিয়ে পড়াশোনা করতে পারি ইনশাআল্লাহ সামনে আমরা আগাতে পারি, কারণ অনেক মানুষ দরকার। আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা করে দিবেন। এই বলে শেষ করছি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন মাসিহিদ দাজ্জাল। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।